আজকে হচ্ছে মিষ্টুদের পাড়ায় ক্লে কম্পিটিশন। ক্লে, এই দেখো ক্লে ভেজিটেবল মেকিং কম্পিটিশন হচ্ছে। এটা ওদের পাড়ায় কালী পুজো হয়েছে, সেই কালী পুজোর পর এই কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনে মিষ্টুর মাও নাম দিয়েছে। এদিকে দেখো বাচ্চা কাচ্চারাও সব বসে গেছে, এদিকে সবাই দর্শকরা সব বসে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি আমাদের পাড়ার কম্পিটিশনে অ্যাঙ্কারিং করতে। তো এই দেখো আজকে আবার আমাদের পাড়ায় একটা কম্পিটিশন হচ্ছে, সেটা হলো ক্লে মেকিং কম্পিটিশান। ক্লে কম্পিটিশান সেটা হলো ভেজিটেবল মেকিং, যেটা করবে আমাদের পাড়ার বৌদিরা। চলো চলো দেখি বৌদিরা কে কোন কোন বৌদি এটার মধ্যে অংশগ্রহণ করছে, আর কোন কোন বৌদি কি কি বানাচ্ছে। আর এদিক দিয়ে দেখো সবাই কিন্তু দর্শকের স্থান অধিকার করে ফেলেছে। আর যারা যারা এখনো পাড়া থেকে আসা বাকি আছে তারা তাড়াতাড়ি চলে আসুন, এক্ষুনি শুরু হয়ে যাচ্ছে আমাদের কম্পিটিশান। কে জিতবে দেখতে হলে তাড়াতাড়ি চলে আসুন। তো আমাদের এই যে তিনজন কম্পিটিটর হলো রিমা বৌদি, এই যে রিমা বৌদি। রিমা বৌদি, কম্পিটিশনে অংশ নিয়ে আপনার কেমন লাগছে? কেমন লাগছে কি বলবো বাবা, ভয় লাগছে গো। এবার এবার তো আবার মিষ্টুর মাও আছে। দেখো না মীরা, আমাদের নতুন কম্পিটিটর, কি হয় জানি না। এখনো আদির মা আসলো না, তো তো নাম দেয় প্রতি বছর। হ্যাঁ হ্যাঁ, এসে যাবে নিশ্চয়ই। আমি আবারও অ্যানাউন্স করছি, যারা যারা এখনো আসার বাকি আছে তাড়াতাড়ি চলে আসুন, আমাদের কম্পিটিশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমাদের সেকেন্ড কম্পিটিটর হলো মীরা বৌদি। বৌদি, কেমন লাগছে আপনার? এবার এই পাড়ায় তো আপনি এবার নতুন, এই পাড়ায় কম্পিটিশনে অংশ নিয়ে আপনার কেমন লাগছে? না গো, আমি কোনোদিন কোনো কম্পিটিশনে নাম দিইনি জানো তো। এবার জোর করে সবাই ধরলো তাই দিলাম। জানি না আমি কিছু করতে পারবো কিনা, আমার প্রচন্ড ভয় লাগছে। আমি কিছুই পারি না, আমি কিছুই হতে পারবো না, ওরাই হবে, ওরা প্রতি বছর হয়, এবার হচ্ছে তাই একটু নাম দিলাম, সবাই বলেছে তাই। আরে না না বৌদি, আপনি তো খুব ভালো সবকিছুই করতে পারেন শুনেছি, আপনি নাকি খুব ট্যালেন্টেড। তো আপনি এটাতেও পেরে যাবেন, দেখবেন। এত কনফিডেন্ট রাখুন নিজের ওপর, অবশ্যই হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থার্ড কম্পিটিটর কোথায়? এখনো আসেনি, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। বলতে বলতেই দৌড়তে দৌড়তে চলে আসলো রিনা বৌদি। এই তো আমি চলে এসেছি। আর বলো না, একটু দেরি হয়ে গেল। এই আদির বাবাটা না প্রত্যেক জায়গায় যেতে গেলে এরকম টাইম নষ্ট করে। চলো চলো, সবাই দাঁড়িয়ে গেছে, আসছি আসছি, আমি আসছি। তাড়াতাড়ি আপনার জায়গায় দাঁড়িয়ে যান, আমরা তাহলে কম্পিটিশনটা শুরু করব। আরে দাদা, এত দেরি করলেন? আসুন আসুন, বসে যান বসে যান, এই যে চেয়ার ফাঁকা আছে। আরে জয়ন্তদা, আর বলো না, দেরি করবে নিজে, দোষ হলো আমার। নিজেই কিন্তু দেরি করলো, এখন দোষ হয়ে গেছে আমার। আরে এটা মহিলাদের অভ্যেস, নিজেদের সাজতে গোজতে 1 ঘন্টা সময় লাগে, সেটার বেলায় দোষ নেই, দোষ হয়ে যায় আমাদের। দেখি কি হয়। মিষ্টুর মা তো খুব ভয় পাচ্ছে, কি করে কে জানে। আরে না না, হয়ে যাবে, আর ভয়ে কি আছে, যা হবে হবে। এমনি একটা একটা আমাদের আনন্দ আর কি, পাড়ায় সবাই মিলে একটু আনন্দ করা। কিরে আদি, কিরে তুই এত দেরি করলি কেন? হ্যাঁ, তুই এত দেরি করলি কেন? আর বলিস না, বাবা মা ঝগড়া করেই চাল পায় না, আসবে কি। এই যে আমি ফার্স্ট বেঞ্চে বসবো, ফার্স্ট বেঞ্চে, আমি ওই লাস্টে বসতে পারবো না, আমার মাই জিতবে আমি জানি, আমি দেখবো। এই না না, আমরা বসে গেছি, আমরা জায়গা দেবো না, যা তুই পেছনে যা। হ্যাঁ হ্যাঁ, তুই পেছনে যা, আমরা উঠবো না। না না, আমি ফার্স্টে ছাড়া বসবো না বাবা, আমি ফার্স্টে ছাড়া বসবো না। এই আরেক ছেলে শুরু করলো, আয় আয় তুই আমার কোলে বসবি, ওখানে ফার্স্টে লাস্টে করতে হবে না, তুই আয় কোলে বসবি। না না, কান্নাকাটি এসব চলবে না, তাড়াতাড়ি করে বসে যাও, কম্পিটিশন শুরু হয়ে যাবে এখনই। তোমরা কেন কান্নাকাটি করছো, এ করছো? ওকে জায়গা দাও, জায়গা দাও, বসতে তোমরা জায়গা দাও, তোমরা তো বড়। ঠিক আছে বাবা, আমি তাহলে তোমার কোলে বসবো, আমি ওখানে লাস্টে বসে কিছু দেখতে পারবো না বলে আদি গিয়ে ওর বাবার কোলে বসে পড়লো। আরে বৌমা, তুমিও তো নাম দিতে পারতে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, যাও যাও, তুমিও যাও। না কাকিমা, ওসবে আমি যাই না, আমার লজ্জা লাগে। দেখুন না, আমি একটু পিছিয়ে পিছিয়ে থাকি সবকিছুতে, আমার ভালো লাগে না। লজ্জার কি আছে, পাড়ার পুজোর কম্পিটিশন, এখানে লজ্জার কি আছে? যাও যাও, আমাদের বৌমাও তো কোনোদিন দেয়নি, আমরাই তো জোর করে পাঠালাম, ও তো ভয় পাচ্ছিল, লজ্জা পাচ্ছিল। না না বৌদি পারে, আমি এসব পারি না। আরে বৌদি, লজ্জার কি আছে, আসুন আসুন, আপনিও আসুন। না ভাই, এবার সবারটা দেখি, পরের বার করবো। তবে রুলসটা আমি বলে দিচ্ছি বৌদি, তোমাদের কাছে সময় হলো, তোমাদের প্রত্যেককে 10 মিনিটে 3টে করে ভেজিটেবল বানাতে হবে। এই দেখো নিচে ক্লে দেওয়া আছে, সাথে টুলসগুলো দেওয়া আছে, যে যেটা ইউজ করে যেটা ইচ্ছে সেটা বানাতে পারো। তোমাদের পছন্দ মতো ভেজিটেবল বানাবে, যারটা বেশি সুন্দর হবে, কম সময়ে হবে, আমরা তাকেই ফার্স্ট অ্যানাউন্স করব। ঠিক আছে, তোমরা শুরু করে দাও, আমি টাইমটা কাউন্ট করছি। এই আদির মা, পারবো তো আমি? আমার তো ভয়ই লাগছে। আরে ভয়ের কি আছে, এই প্রত্যেক বছরই হয় এগুলো, মোমবাতি প্রতিযোগিতা এসব আমরা প্রত্যেকবারই করি। ভয়ের কিছু নেই, যে যেটা পারে পারে, না পারলে নেই, অত কিছু কোনো ব্যাপার না। হ্যাঁ, তুমি অত ভয় পাচ্ছ কেন? না গো দিদি, আগে কোনোদিন করিনি তো তাই ভয় পাচ্ছি। ওদিরা, আর কথা হবে না, আপনারা রেডি তো? 1,
হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি। 1 2 3 স্টার্ট। তো এদিক দিয়ে দেখো তিনজনে মিলেই ভেজিটেবল মেকিং শুরু করে দিল। কি যে বানাই কে জানে বাবা। এই কালার দিয়ে কি বানাবো, সাদা আর ও অরেঞ্জ কালার দিয়ে একটা গাজর বানিয়ে ফেলি, আমি সবুজ কালার দিয়ে একটা বাঁধাকপি বানিয়ে ফেলি, বেগুনি কালার দিয়ে একটা বেগুন বানিয়ে ফেলি। আগে তো একটা বানাই। এই দেখো দেখো, আমি একটু বেগুন বানিয়ে নিই বাবা। বেগুনটা তো মনে হয় ভালোই হয়েছে, খারাপ হয়নি তো। কি সুন্দর হয়েছে বাবা, বেগুনটা তাড়াতাড়ি হয়ে গেছে। এবার একটা অন্য কিছু বানাই। আর অরেঞ্জ কালার দিয়ে একটা গাজরই বানিয়ে নিই। গাজর কেমন করে যে বানাবো কে জানে, দেখি চেষ্টা তো আগে করি। এই তো গাজরের শেপ তো হয়েই গেল। হ্যাঁ, এবার পাতাটা বানিয়ে নিই। একটু এত আঠার মতো লেগে যাবে, বানানো মুশকিল। একটা পাতা বানাতে হবে, একটা পাতা বানিয়ে নিই। একটু সরু করে নিই, বেশি চওড়া হয়ে গেছে মনে হচ্ছে। এই তো গাজর হয়ে গেছে, গাজরটা রেখে দিই। এবার আরেকটা কি যে বানাই। এদিক দিয়ে বাঁধাকপি বানিয়ে ফেলি। বাবা মিষ্টুর মাছ দুটো বানানো হয়ে গেছে। সবুজ একটা গেরুয়া একটা বানিয়েছি, তাহলে একটা সাদা দিয়ে বানাই, তাহলে সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো হয়ে যাবে। ও মা, মিষ্টুর মা তুমি তো দেখি বলেছিলে পারবে না, তোমার তো দুটো হয়ে গেল, আমার একটা হয়েছে। হ্যাঁ দেখো দেখো, ও দুটো হয়ে গেছে, আমার একটা হয়েছে মাত্র। তো এখন সাদা দিয়ে বানাবে। এই দেখো এদিকে সবুজ আর গেরুয়া বানিয়েছে, তো মনে মনে ভাবছে আরেকটা সাদা দিয়ে বানিয়ে ফেলবে। এই দেখো প্রায় সবারটাই কমপ্লিট হয়ে গেছে। এদিকে কে কি বানিয়েছে দেখো, এদিকে রিনা বৌদি বানিয়েছে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লঙ্কা আর কুমড়ো। আর এদিকে মিষ্টুর মা বানিয়েছে গাজর, ফুলকপি, গাজর, বাঁধাকপি আর মূলো। আর এদিকে রিমা বৌদি বানিয়েছে ফুলকপি, ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর বেগুন। প্রত্যেকেরটাই কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আমি জানি মাই জিতবে। না রে, প্রত্যেক বছর আমার মাই জিতে, এবারও আমার মাই জিতবে। দেখবো দেখবো কে জেতে। আমার মাই জিতবে এবার, অন্যবার তো আমার মা থাকে না তাই জেতে না। আরে তোরা চুপ কর না, চুপ করে দেখ না কে কি করে। বৌদিরা, টাইম কিন্তু শেষ হয়ে আসছে, আমি কিন্তু কাউন্টডাউন শুরু করে দিচ্ছি। 5 5 4 3 2 1। স্টপ স্টপ স্টপ, আর করা যাবে না। ঠিক আছে, এখন আমি দেখে নিচ্ছি কার্ডটা কেমন হয়েছে, তারপর আমি অ্যানাউন্স করছি কে ফার্স্ট সেকেন্ড হয়েছে। সবাই মোটামুটি ভালোই বানিয়েছে বলো দাদা। হ্যাঁ, প্রত্যেকটাই তো ভালোই হয়েছে। তো আমার পক্ষে তো এখন প্রাইজ দেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। সবাই তো দেখি খুব ভালো বানিয়েছে, আর কাকে আমি ফার্স্ট সেকেন্ড করব আমি বুঝতে পারছি না। যাই হোক, আমাকে তো ডিসাইড করতেই হবে, দেখি। তো প্রথম জন বানিয়েছে কুমড়ো, ক্যাপসিকাম আর লঙ্কা, তিনটেই সুন্দর হয়েছে। আর সেকেন্ড জন বানিয়েছে মূলো, গাজর আর বাঁধাকপি। থার্ড জন বানিয়েছে বেগুন, লাল ক্যাপসিকাম আর ফুলকপি। প্রত্যেকটাই সুন্দর হয়েছে, কিন্তু আমি অ্যানাউন্স করছি ফার্স্ট হয়েছে মীরা বৌদি। এটার কারণটাও আমি বলে দিচ্ছি। মীরা বৌদি যে সবজিটা বানিয়েছে, কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে যে একদম আমাদের ভারতের ম্যাপ হয়ে গেছে, গেরুয়া, সাদা, সবুজ। কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে, তাই আমি মীরা বৌদিকে ফার্স্ট অ্যানাউন্স করছি। সবাই আমার মতে একমত তো? হ্যাঁ, বৌদিটা খুব সুন্দর হয়েছে। সেকেন্ড হচ্ছে রিমি বৌদি। রিমি বৌদির সবজিগুলো খুব সুন্দর হয়েছে। আর থার্ড হয়েছে রিনা বৌদি। রিনা বৌদির সবজিগুলো সুন্দর হয়েছে। তো আমাকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হবে। আমি তো আর কি কাকে করব বুঝতেই পারছি না। তো যাই হোক,
আমার মতো করে আমি করলাম, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো আমি প্রাইজগুলো এখন দিয়ে দিচ্ছি। মা থার্ড হলো, রিমির মা ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, আর মিষ্টুর মা ফার্স্ট হয়ে গেল। আরে তাতে কি হয়েছে? এত একবারে কান্নাকাটির কি হয়েছে? তোর কান্নার কি? আমি বললাম না আমার মা ফার্স্ট হবে, মাও তো সেকেন্ড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হয়েছে মিষ্টুর মা, সেকেন্ড হয়েছে মিমির মা, আর থার্ড হয়েছে আদির মা। খুব সুন্দর হয়েছে ওদের ভেজিটেবলগুলো। এখন ওদের প্রাইস তুলে দেবে। এখন তাহলে প্রাইজ দেওয়ার পালা। মাসিমা, আপনি যেহেতু আছেন, আপনি ওদের হাতে একটু প্রাইজটা তুলে দিন। আরে না না, আমি আবার কেন, তুমি দিয়ে দাও। না না, বড়দের হাত থেকে প্রাইজটা নিতে গেলে ভালো লাগে, আপনি দিন না। এই নাও ফার্স্ট প্রাইজ। ও মা, এই নাও। মা, আমি পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো পারবে, আমি জানতাম। নাও ধরো তোমার প্রাইজ। গলায় পরিয়ে দিন মাসিমা, গলায় পরিয়ে দিন। দেখো দেখো কি ভালো লাগছে। সবাই হাততালি দাও, হাততালি দাও। তো আজকের জন্য এখানেই প্রোগ্রাম শেষ হচ্ছে। প্রোগ্রাম কিন্তু একবারে শেষ হয়নি, কালকে আবারও আরেকটা প্রোগ্রাম হবে বাচ্চাদের। সবাই কিন্তু চলে আসবে। কালকে কিন্তু বাচ্চাদের কম্পিটিশন আছে। বাচ্চাদের কে কি করতে পারো দেখি। কালকে তোমাদের কম্পিটিশন, তোমরা কিন্তু অবশ্যই আসবে। তোমরা আজকের প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই দেখো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।